সুলতান যে সাহসিকতা দেখিয়েছে তা আমাদের কাছে অনেক বড় গৌরবের, অনেক বড় সম্মানের। তাই এই বীর সন্তানকে আপনারা ফুলের মালা দিয়ে বরণ করুন। কি করছো সুলতান? তুমি সবার মালা গলায় পড়লে, কিন্তু ওনার মালা পড়লে না কেন? জি স্যার, বিনা অপরাধে ওরা আমাকে হ্যান্ডকাপ পরিয়ে জেল খাটিয়েছে, তাই ওদের হাতের মালা আমার গলায় পড়লে আমি কষ্ট পাবো স্যার। স্যার, ও মিথ্যে বলছে, ও আমাকে অপমান করছে। আমি মিথ্যেও বলিনি, অপমানও করিনি, শুধু আপনাদের বিবেককে সামান্য নাড়া দিয়েছি। পেশায় আমি সাংবাদিক ছিলাম, আর ওরা আমাকে বানিয়েছে বেশ্যা পাড়ার দালাল। সেদিন যদি মন্ত্রী মহোদয় খুন হয়ে যেতেন, আপনারা শুধু তদন্ত করার নামে ফাইল নিচে ফেলে রাখতেন, আর সন্ত্রাসী রাজা মুখ ফুলিয়ে হাসতে হাসতে তার সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেত। আমার মতো সুলতান জেলে পচে মরতাম। আজ যখন স্যার আমাকে নতুন জীবন দিয়েছে নতুন করে বাঁচার অধিকার, তাই আল্লাহর কসম খেয়ে বলছি, আমার জীবন দিয়ে হলেও আমি ওই সন্ত্রাসী রাজাদের বাংলার মাটি থেকে নিশ্চিহ্ন করব। স্যার, আপনি শুধু আমাকে আপনার পায়ের নিচে ঠাঁই দিন। ঠাই তোমাকে পায়ের নিচে দেবো কেন? তোমার ঠাই হবে আমার বুকে। শুনুন আপনারা, যে কোনো কিছুর বিনিময় হোক সন্ত্রাসী রাজা ও তার সহযোগীদেরকে গ্রেপ্তার করুন, তা না হয় আপনারা অনেকেই ট্রান্সফার হয়ে যাবেন। স্যার, আমি সাংবাদিক রফিক, সুলতান আমার বন্ধু। আমি শুধু অনুরোধ করব, আপনি নিরপেক্ষ লোকদের তদন্ত করুন। দেখবেন আপনি অনেক পুলিশ কর্মকর্তার ওই সন্ত্রাসী রাজার সাথে যোগাযোগ আছে। হ্যাঁ, আমি তদন্ত করব। মন্ত্রী জানলে আমার চাকরি থাকবে না। আরে চাকরি গেলে তো আপনার ক্ষতি নাই স্যার, কারণ বহুত মাল কামাইছে। তুমি যা ভাবছো অত হবে না। সাংবাদিক রফিক তো আমার কথা প্রায় মন্ত্রীকে বলেই দিয়েছিল যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে। মরণ আইলে মানুষ একটু বেশি ফালাফালি করে, রফিকও ফালাইতেছে। রাজা, তুমি যা করবে তাড়াতাড়ি করো। এই হিট লিস্টের মধ্যে সাংবাদিক রফিকের ফটোটা পাতাইলা ফিরে লাগাই দে। বাবা, সময় আয়া পড়ছে রানী তোমার বাবার হত্যার প্রতিশোধ লনের। আমি বহুত ভাইবা দেখলাম, তুমি একমাত্র পারবা মন্ত্রীরে শেষ করবা। তাছাড়া তুমি প্রতিশোধ না নিলে তোমার বাপের আত্মা কষ্ট পাইব। আমি তো বুঝলাম, তুমি সত্যি করে বলো, কে আমার বাবাকে খুন করেছে? বলো রাজা, বলো, আজ তোমাকে বলতেই হবে। আজ আমি কমু, ক্ষমতার লোভে তোমার চাচা তোমার বাপেরে খুন করছে, তাই মন্ত্রীরে খুন করতে পারলে তোমার বাপের হত্যার প্রতিশোধ লন যাইব। কৌশলে আমি মন্ত্রী বাড়িতে ঢুকবো, মন্ত্রীকে বুঝতে দেব না আমি খুন করতে এসেছি। মন্ত্রীকে খুন করে আমি আমার শেষ ইচ্ছা পূরণ করব। সুলতান, মনে হয় তুই আমার কাছে কিছু লুকাচ্ছিস। যখনই আমার কাছে কিছু লুকাবি তখনই তুই ভুল করবি। এইটুকু জীবনে তো অনেক ভুলই করলাম, না হয় আর একবার ভুল করব, আর সেই ভুল থেকে বাঁচতে পারবো না। হ্যাঁ, পারবি না, আমি বুঝতে পারছি। তুই এই দুষ্ট হচ্ছে বেঈমান রানীকে বল। আর বল না, থামলি কেন? যে মেয়ে সমাজে খুনি সন্ত্রাসী, যে মেয়ে তোর জীবনে সবচেয়ে বেশি ক্ষতি করেছে, তাকে তুই বিশ্বাস করেছিস? তাকে তো ব্যাস ব্যাস, অনেক হয়েছে। আর ভালোবাসা কি এতই সহজ? যখন হাত বাড়াবি তখনই পাবি। আসলে আসলে ভালোবাসা বলতে কিছু নেই, আমরা সবাই দাঁড়ালেই করছি, একজন আরেকজনের সাথে অভিনয় করছি। প্লিজ লিভ মি অ্যালোন, আমাকে একটু একা থাকতে দে। আমার শেষ অনুরোধ, যে মুহূর্তে নষ্ট মেয়েকে ভালোবাসবি সেই মুহূর্ত থেকে তুই শেষ হয়ে যাবে।
রাজা, আমার স্বামীকে খুন করো না, আমার স্বামীর কোনো দোষ নেই। ওই কথা কইও না, তোমার মন্ত্রী জামাই মগো 12টা বাজাইতে আছে, আমার অ্যারেস্ট করাইছে। এই আমারে দিয়া যদি তুমি রানের বাপের নাম হারাইছা, তাইলে তোমার জামাই এমপি হইতো কেমনে? হ্যাঁ, মন্ত্রী হইতো কেমনে? আমি অস্বীকার করছি না, তোমাকে আমি অনেক টাকা দিয়েছি, আরো দেব। ডোন্ট কিল মাই হাজবেন্ড। আসসালামু আলাইকুম স্যার। এই যে তুই আইছিস কেন? স্যার, যে টাকা দিছিলেন আল্লাহর রহমতে বাড়ির কাজ কমপ্লিট করছে, খালি রঙের টাকা শর্ট পড়ছে, এর লাগে আইছি। সুয়ারের বাচ্চা, তোরে পাড়ায় মাইরা ফালামু আমি। স্যার, আমারে মাইরা আপনি ভুল করবেন স্যার, কারণ আমি হইলাম আপনার সকল আকাম কুকামের সাক্ষী। আমারে মারলে রানীমা খুশি হইব, সম্পাদকও খুশি হইব। ঠিকই কইছস দালালের বাচ্চা। সম্পাদক, আপনার এতদিন বাঁচায় রাখা আমার লস। কখনো আপনার পত্রিকায় আমার খারাপ খবর ছাপানো হয়, আর আপনি ওইটাছেন ওই পত্রিকার মালিক। সাংবাদিক সুলতান রফিক যদি আমার কথা না শুনে, তাহলে আমি কি করব? আরে আপনারে কিছু করতে হইব না, আপনারে কিছু করতে হইব না। খোদার কসম খায়া কইতাছি, আগামী 7 দিনের মধ্যে যদি 2 হাজার খালাস করবার না পারি, তাহলে নিজের ছুরি নিজের বুকে আনতে মরে যাবো গা। তবু হিজরা হয়ে পয়সা টাকা পারুন না। ওই কালু, যা সবগুলো বাইরে যা। মন্ত্রী সাংবাদিক রফিক হত্যার ফাইল দেখতে চেয়েছেন। মামলার নাকি নতুন করে তদন্ত হবে। ও নিয়ে ভাবেন না স্যার, শুধু শুধু তদন্ত হবে, কারণ মামলার কোনো বাদীও নেই, সাক্ষীও নেই। সাক্ষী আছে অফিসার, সাক্ষী আছে। আপনারা? আমরা এসেছি রফিক হত্যার মামলা করতে। আমার বাবা সচক্ষে দেখেছে রফিককে কারা খুন করেছে। আপনার বাবা মামলাও করেননি, সাক্ষীও দেবে না, উনি কোনো ঝামেলাই পছন্দ করেন না। বলো বাবা, তুমি মামলা করবে, সাক্ষী দেবে, বলো বাবা। হ্যাঁ, আমি মামলা করব, সাক্ষী দেব। আহা, আপনার বাবা বুড়ো মানুষ, কেন এই সমস্ত ঝামেলা উনাকে জড়াচ্ছেন? লোকটা তো এই মামলা লড়তে গিয়ে মারা যাবে। থাক থাক, রফিক হত্যার মামলার বাদী হয়ে এই মামলা লড়তে গিয়ে আমি যদি মারা যাই, তাহলে আমার আত্মা শান্তি পাবে। রফিক হত্যার কথা লুকিয়ে রেখে আমি অপরাধ করেছি, তাই ওই সন্ত্রাসী খুনি রাজাকে ফাঁসিতে লটকাতে পারলে আমি গর্ব করে মরতে পারবো। আপনি মামলা নিন ওসি সাহেব, মামলা নিন। উত্তেজিত হবেন না, আপনি আমার বাবার মতো, তাই কথাটা বলছিলাম। না ওসি সাহেব না, আমার বাবা আপনার মতো সন্তানের পিতা হলে আমি আত্মহত্যা করতাম। মামলা নেন। অফিসার, ওনাদের এফআইআরটা ভালো করে লিখুন। জি স্যার, ও নিয়ে ভাববেন না, আপনারা আসুন। হ্যালো, কে? ওসি, কও কি হয়েছে? মাথা কি খারাপ হয়ে গেছে? মাল খাইলে আমার, আর মামলা লইলে অগ। রাজা ভাই, কিছুই করার নেই। মন্ত্রী সাহেব অর্ডার দিয়েছেন, মামলা তদন্ত নাকি নতুন করে হবে। সেই সূত্র ধরে সাংবাদিক সুলতান তার বাবাকে নিয়ে এসে মামলা করেছে। ওরা আইছে আইছে, তাই তুই মামলা নিবি কেন? আমার লগে গাদ্দারি করলে তোর ফ্যামিলি সুদ্ধ আমি খাইয়া ফালামো। আমারে তুই চিনস না। আপনি শুধু শুধু ভুল বুঝছেন, আমার কিছুই করার নেই। করার ছিল রে উচিত, তোর অনেক কিছুই করার আছিল। আর তোর জায়গায় যদি আমি থাকতাম, অগরে থানার মধ্যে মাইরা গাইরা ফেলাইতাম। ওই বেটা, আমার থেকে যে মাল খাইছস তা বমি করে ফালাই দিবি। ওই বমি করে ফালাই দিবি।